আমরা এখন তীর্থক্ষেত্রগুলোকে বেড়ানোর জায়গা করে ফেলেছি। জগন্নাথ ধামে গিয়ে আগে একটা দণ্ডবত প্রণাম করতে হয়। জগন্নাথের কাছে ছুটে গিয়ে নাট মন্দিরে গিয়ে একটু গড়াগড়ি দিতে হয়, কেননা সেখানে মহান মহান ভক্তের চরণ ধুলি, মহান বৈষ্ণবদের চরণ ধুলি আছে। আজও গরুর স্তম্ভটি বর্তমান, যেখানে নিত্যদিন আমার গরুর হরি হাত দিয়ে দাঁড়াতে, জগন্নাথের সম্মুখে দাঁড়িয়ে বলতে হয়, হ্যাঁ তোমার কাছে এলাম, তুমি করুণা করে আমাকে নিয়ে এসেছো। তার কাছে কি চাইবে? যা অনিত্য সম্পদ, যা নিত্য আনন্দ আমাকে দান করে না, সেই সকল সম্পদ চেয়ে তো লাভ নেই। তার কাছে দাঁড়িয়ে বলো, হ্যাঁ প্রভু তোমার কাছে কি চাইবো? তবে তোমার কাছে এসেছি অনেক আশা নিয়ে। তুমি যেমন কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের রথটাকে ঠিক পথে চালিত করে নিয়ে যাচ্ছি, আমার এই দেহ রথ ঠিক পথে চলছে না। যতই চালাতে চাই চলে না, আমার দেহ রথ ঠিক পথে চলছে। তাই এই দেহ রথের আমি নিজেকে রথই মনে করছি। তোমার কাছে নিবেদন, তুমি এই দেহ রথের সারথি হও, এই দেহ রথের সারথি হও। সারথি হয়ে কি করবে জানো? জগন্নাথকে বলতে হয়, আমায় পথ দেখায় আমায় পথ দেখায় লয়ে চালো ও প্রভু গো, আমায় পথি দেখায় লয়ে চালো আমি তো চিনি না হে, প্রভু গো, পথি দেখায় লয়ে চালো ওহে আমি তো চিনি না হে, প্রভু আমায় পথ দেখায় লয়ে
চলো ও আমি আশার সময় ভালো এসেছিলাম, কিন্তু যাবার পথ ভুলে গেলাম। আমি আশার সময় ভালো এসেছিলাম, কিন্তু যাওয়ার পথে তো ভুলে গেলাম। আসার সময় ভালো ভালো এসেছিলাম, আমি যাবার পথ ভুলে গেলাম। আমি আসার সময় ভালো এসেছিলাম, যাওয়ার পথে তো ভুলে গেলাম। কেবল আমার করে মিছে মায়া বদ্ধ হয়ে আমার করে মিছে মায়ায় বদ্ধ হয়ে আমার করে ওইরা মিছে মায়ায় বদ্ধ হয়ে আমি কোন কাজে লাগলাম না গো, কাজে লাগলাম না গো। মিছে মায়ায় বদ্ধ হয়ে প্রভু গো পথে দেখায় লয়ে চলো। জগন্নাথকে জানিয়ে একটু প্রসাদের বাসনা করো। প্রসাদ অল্প হলেই যথেষ্ট। এই আগেই হোটেলে উঠব, সমুদ্রে ঝাঁপাই দিব, কোমর ভাঙবো, ঠ্যাং ভাঙবো, কোনই ভাঙবো, আগে জগন্নাথ দর্শন করতে হয়। ভগবানকে কিছু নিবেদন করে ভগবানের কাছে আরতি জানিয়ে একটু প্রসাদ। এবার নিত্যদিন ভগবানের ধ্বজা উত্তোলন হচ্ছে, গিয়েছেন তো জগন্নাথ দর্শন, প্রত্যেকদিন নিয়ম করে ধ্বজা উত্তোলন হচ্ছে। ভক্তের ভিড়ে হারিয়ে যাবে, ভক্তের ভিড়ে হারিয়ে গিয়ে চিৎকার করে বলো জগন্নাথ দেব কি জয় সুভদ্রা মাইয়া কি জয় বলভদ্র জিউ কি জয়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি দুলুধ্বনি গাইব নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হে জগন্নাথ কদাচিত কালিনী তট বিপিন সংস্কৃত উদরণ উদাভিরিনারি বদন কমলাশ্রাদম ধূপনমাসম ভাবরূপতি গণসার্চিত মদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি মহাভূত স্থিরে কনকুরুচিরে নীল শিলারে বসন প্রসাদ বলভদ্রে রবলীনা সুভদ্রা মধ্যস্থ সকল শূর সেবা বসরাদ দিবা পরবার সজল জলদ শ্রেণী চির পঙ্কে হুরাম সুরেন্দ্রারাধ্য শ্রুতিগণ শিখা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব
হব তবে হে জগন্নাথ এইবার একটু এগিয়ে যাব কোথায়? সেই ছোট্ট ঘরটা, যে ঘরটার নাম গম্ভীরা। আজানুলম্বিত বাহু, জানু ছাড়িয়ে হাঁটু পর্যন্ত হাত, এত লম্বা। আমরা আমাদের হাতে 3.5 হাত, আমার গৌরহরি ছিলেন তেনার হাতের পরিপূর্ণ 4 হাত, এত লম্বা। ওই এত লম্বা ওই ছোট্ট ঘরের মধ্যে 1-8 দিন নয়, 1-2 মাস নয়, 1-2 বৎসর নয়, 12 বৎসর রায় রামানন্দ স্বরূপ দামোদরের সঙ্গে রাধা ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ আলাপন করেছে, কথা বলেছে। আজও প্রদীপটা জ্বলছে, আজও সচিমায়ের পাঠানো ছেঁড়া কাঁথাটা আছে সেখানে। এখন আর ছুঁতে দেয়া হয় না, এখন আর ছুঁতে দেয়া হয় না। কেন না? আমরা যে লোভী, ওই কাঁথাটাকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ভক্ত পালিয়ে আসে, মনে করছে কাঁথাটাকে ছিঁড়ে নিয়ে এসে ঘরে রাখলে হয়তো অনেক টাকা পয়সা বাড়িতে হবে। একবার তুমি অনুভব করবে না, তুমি ভগবত দর্শন করতে গেছো, ওটাকে অনুভব করো, কাঁথাটাকে স্পর্শ করে একটু কৃপা নাও। কেননা প্রত্যেক দিন ওই কাঁথাটাকে আমার গৌরহরি নিজে হাতে তুলে ধরতো, হাত বুলাতো আর টপ টপ করে চোখের জল পড়তো। কেন জানো না? মনে মনে চিন্তা করতো, মা গো, তুমি তোমার নিমায়ের যাতে না কষ্ট হয়, তাই তুমি নিমায়ের জন্য কাঁথা পাঠিয়েছ। কিন্তু কেউ জানুক না জানুক, আমি তো জানি তুমি এই কাঁথাটা তৈরি করতে গিয়ে জটা ছুঁচের ফোড় দিয়েছো, প্রত্যেকটা ফোড়ে ফোড়ে তোমার তপটা চোখের জল তুমি দিয়েছো মা। তোমার চোখের জলে তোমার নিমায়ের জন্য পাঠানো কাঁথাটা ভিজে গেছে। তবে আমি নিমাই, আমি তোমাকে কথা দিচ্ছি মা, যদি আবার কখনো আমার সৌভাগ্য হয় তোমার মতন মায়ের গর্ভে জন্ম নেবার, আমি আর যাই করি না কেন মা, আমি কোনোদিনও আর সন্ন্যাস নেব না, আমি আর সন্ন্যাস। ওখানে একটু গড়াগড়ি দিতে হয়, ওখানে একটু গড়াগড়ি দিতে হয়। এবার এগিয়ে যেতে হয় সেই সিদ্ধ বকুলতলা, যে নামাচার্য হরিদাসের কথা বলছি। বকুল বৃক্ষটাকে একটু জড়িয়ে ধরে কৃপা ভিক্ষা করতে হয়। হে বকুল বৃক্ষ, এই তোর তলে বসে একজন মহান মাপের সাধক সারাদিনে 3 লক্ষ নাম জপ করত। এই দুর্লভ মানব জন্মে 3 লক্ষ তো দূরের কথা, আমি 300 বার পারবো কিনা জানি না। তবে ওরে বৃক্ষ, একটু কৃপা কর, এই অন্তত দুর্লভ মানব জন্মে আমি যেন সারাদিনে আমার ভগবানের নামটা 3 বার আমার বদনে উচ্চারণ করতে পারি, অন্তত তাকে স্মরণে রাখতে পারি, চেয়ে নিতে হয়। এগুলো হচ্ছে জগন্নাথ দর্শন। নামাচার্য হরিদাসের সমাধিতে গিয়ে অতি অবশ্যই একটা আপনারা প্রণাম করে আসবেন। যে নামাচার্য নামের আচার্য আপনারা জানেন, যখন তার দেহ থেকে প্রাণ চলে গিয়েছিল, আমার গৌরহরি তার আশা পূর্ণ করেছিল, চরণ দুটো হৃদয়ে ছিল। সকল ভক্তিবতী মায়েদের কাছে নিবেদন, আপনারা কৃপা করে আমাকে, আমার মতন এই নরাধামকে চরণে স্পর্শ করে আর অপরাধী করবেন না। আপনারা দূর থেকে প্রণাম করুন, আমার ঈশ্বর মঙ্গলময় নিশ্চয়ই আপনাদের উপর কৃপা বর্ষণ করবে। হ্যাঁ, আর সকল ভক্তের কাছে নিবেদন, আমি সামান্য নরকের কীট মাত্র, এ চরণে কিছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু হলো না। আস্তে আস্তে সময় চলে গেল, কিচ্ছু হলো না। তাই তো সকলের কাছে বলি, যারা এখনো বাকি আছো, অল্প বয়স থেকে কণ্ঠে মালাটা পড়ো, ললাটে তিলক অঙ্কন করো। কেউ যদি বলে কি রে এত অল্প বয়সে সাধু হয়ে গেলি, তাকে বলো আমি তো হলাম, তুমি কবে হবে? আর যদি বলে তা এত অল্প বয়সে, তখন তাকে বলো পথ অনেক দূরের গো, দূরের পথ যেতে গেলে সকাল করে না বেরোলে পৌঁছাবো কি করে?
দূরের পথ যেতে গেলে সকাল করে বেরোতে হয়, না হলে গন্তব্যে পৌঁছানো যায় না, এটা মাথায় রাখতে হয় ভক্তকে। কৃষ্ণ বড় দয়াময়, বড় কৃপাময়, বেরিয়ে পড়তে হয়। যাই হোক, সেই নামের আচার্য যখন তার দেহ থেকে প্রাণ চলে গেছিল, দেহটাকে কোলে নিয়ে প্রভু পাগলের মতো নৃত্য করেছিল। আপনারা জানেন, হরিদাস নির্যান যদি শোনেন আপনারা জানেন কেন পাগলের মতো দেহটাকে নিয়ে নৃত্য কেন করেছিল। তার কারণ না, তার কারণ হচ্ছে একটাই, যতবার আমার প্রভু আমার নামের আচার্য হরিদাসকে আলিঙ্গন দিতে গেছে, বারে বারে দূরে সরে গেছে, কারণ নিজেকে নগণ্য মনে করেছে, প্রভুকে স্পর্শ করতে দেয়নি। তাই আজকে প্রভু মনের আনন্দে আশা মেটাচ্ছে, হরিদাসকে স্পর্শ করে আশা মেটাচ্ছে। কেন না, এখন বাধা দেবার মতো আর কেউ নেই। আর কে দেবে বাধা? বাধা দেওয়ার আমি যত চলে গেছি। তাই ভক্ত হয়ে আমাদের জীবনে কোনো কিছু বাড়ায় নয়। রঘুনাথ দাস গোস্বামীর যে দণ্ড মহোৎসব হলো, প্রভু কি বলেছে? প্রভু বারে বারে বলেছে, মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাই, বিষয়ে ভঞ্জ রঘুনাথ অনাসক্ত হইয়া বিষয়ে থাকো। বাবা জ্যাঠার জমিদারিত্ব দেখাশোনা করো, কিন্তু বিষয়ের প্রতি যেন আসক্তি না থাকে, বারে বারে বলে গেছে। হ্যাঁ, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না করিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে। কত শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে গৌর, কিন্তু আমাদের নিজেদের মধ্যে আমরা সেই জায়গাটা ধরে রাখতেই পারি না। একটু তিলক অঙ্কন করলেও আমার অহং, আমি একটু যদি কৃষ্ণ নাম করি আমার অহং, যে আমার মতো কে আর ভক্ত আছে, আমি যদি ভগবত সেবা দিই আমার অহং। তাই অহংকার দূর করতে হয়, ভগবানকে ভালোবাসতে হয়। ভগবানকে ভালোবাসলে ভগবান আর ভক্তের কথা ভোলে না। আমার ভগবান তার সঙ্গ করে, তার প্রমাণ ওই যে বলছে, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠল, কি ভাব উঠল, ধবলি শ্যামলি বলি সঘনে সঘনে ডাকিল। তাই না, আমার গৌর হরি কি করছে? সিংহাবেনু সিংহাবে আমার প্রভু ভাবে তো কিছু বোঝা যায় না, সে আবেনু মোরলি করিয়া জয় ধ্বনি ধ্বনি গো সিংহাবেনো 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 মোরলে করিয়া জয় ধ্বনি ধ্বনি গো আমার হই হই করিয়া গোরা এবা হই হই করিয়া গোরায়
হই 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 যেজন আমার কৃষ্ণ ভজে আমি তার হই হই যেজন কৃষ্ণ ভজে হরি বল। হই হই যেজন আমার কৃষ্ণ ভজে আমি তার হই হই যেজন আমার কৃষ্ণ ভজে আমি তার হই ওই হই যেজন আমার কৃষ্ণ ভজে তোমরা ভজে দেখো হই কি না যেজনে আমার কৃষ্ণ ভজে দেখো হয় কি না হয় কৃষ্ণ ভজে দেখো হয় কি না হয় যেজন আমার কৃষ্ণ ভজে দেখো হয় কি না হয় যেজন আমার কৃষ্ণ ভজে আমি তার হই হই বাহ। সিঙাবেনু মুরলী করিয়া জয়ধ্বনি জয়ধ্বনি হই হই করিয়া গোরা ফিরায়ে হীরায়ে পাচনি পাচনি মানে কি পাচন বাড়ি সেই লাঠি না, এখানে তো আমার গরু হরি না পাবে। আর একটা কথা, আমাদের দিকে যেমন ভক্তরা গরু বাছুরকে দেখবেন একটু যদি বদমাইশি করে, একটু যদি তারা অপরাধ করে ফেলে, প্রহার করে না, খুব মারধর করে, অনেক আছে, অনেক ভক্ত আছে। কিন্তু বৃন্দাবনের ওই যে নবলক্ষ ধেনু নিয়ে গোষ্ঠ গোচারণে যেতেন, তারা যতই দুষ্টুমি করুক, সখারা কোনো গাভীর গায়ে, কোনো গরুর গায়ে হাত দিত না। ওদের কাছে থাকতো একটা, ওটা বৃন্দাবনে পাওয়া যায়, একটা বেতের মতো ছড়ি, সেটাকে ঘোরাতো, বউ বউ করে ঘোরাতো। আর সেই ঘোরালে পরে একটা বউ 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 করে আওয়াজ হতো, সেই আওয়াজেই তারা বুঝতো যে আমাদের কোনো অপরাধ হচ্ছে, আমাদেরকে সচেতন হতে হবে। তো এখানে আমার গরু কি করছে, অঙ্গুলিটাকে ঘোরাচ্ছে, আর ছেলেরা যেমন সিটি দেয় না, শীষ দেয়, ওই মুখে করে শীষ দিচ্ছে। মানে ব্যাপার হয়ে গেছে। কলেজের যে প্রফেসর, সে যখন কলেজে প্রবেশ করবে, সিটি দিতে দিতে যদি প্রবেশ করে, ছাত্ররা বলবে এ আবার কেমন মাস্টার রে বাবা। তা তিনি হলেন জগৎ সংসারের সব থেকে বড় প্রফেসর। সে সিটি দিচ্ছে, সে সিটি দিচ্ছে, কিন্তু সেই যে সিটি দিচ্ছে তার বদন থেকে যেটা বাহির হচ্ছে, যেমন মনে হচ্ছে যেন সেই মধুর মধুর থেকে সুমধুর সেই সিঙার ধ্বনি, সেই মুরলী বাঁশির ধ্বনি যেন বাহির হচ্ছে। বাহ! আমার প্রভু যখন এইভাবে পাগলের মতো চিৎকার করছে, সিঙাবেনু মুরলীর মতো আওয়াজ করছে, আর এদিকে যারা সব সঙ্গে ছিল আর কি, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, আর গৌরী দাসার ভিরামে সবারই আনন্দ। ওই গৌরী দাসার ভিরামে সবারই আনন্দ, ওই গৌরী দাসার বিরামে সবারই আনন্দ, তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, প্রাণ গোরার সঙ্গ করে আনন্দ আর ধরে না রে। প্রাণ গোরার সঙ্গ করে আনন্দ আর ধরে রে, প্রাণ গোরার সঙ্গ করে তাদের আনন্দ আর ধরে না রে। তাই গৌর হরি আর ধরে না রে, প্রাণ গোরার সঙ্গ করে আনন্দ আর ধরে না রে। আসলে চরণে খুচখুচ করে খুব আঘাত করছে।
স্টেজ এমনি একটু উঁচু নিচু আছে, তারপরে চুমকি টুমকি কি সব চুমকি বলে তো নাকি, হ্যাঁ, তারপরে পিন পিন করা আছে, সেগুলো কালকে অসুবিধা হচ্ছিল, মাফ করবেন, ক্ষমা প্রার্থী, সময় নষ্ট করছি আপনাদের। জয় জয় শ্রী রাধে। আজকে রামায়াস সুন্দরানন্দ সবাই, আমার নিত্যানন্দ নিতাই স্যার, হ্যাঁ, তেনারাও কত আনন্দ। আমার নিতাই স্যার যিনি করুণার ঠাকুর, কৃপার ঠাকুর, দয়ার ঠাকুর, জগৎগুরু, নামদাতা, প্রেমদাতা, আমার দয়াল নিতাই স্যার, সবাই আনন্দ করছে। এখানে গৌরীদাস পণ্ডিত, আমরা বিশ্বাস করি না, আমাদের বিশ্বাস নেই, আমাদের যে ভগবান আছে আমরা বিশ্বাস করি না। এই যে এখানে বিগ্রহ সেবা হচ্ছে, কেউ কেউ এটাকে মাটির ভাবছে, পাথরের ভাবছে, কাঠের ভাবছে। অধিকার যাব না। জয় জয় শ্রী রাম। যাক, ওটা সামান্য ব্যাপার, ওদিক থেকে মন সরিয়ে দাও, কেননা মাথায় নিয়ে থাকলে পরে অপরাধ হয়। বলো সেটা কেমন কথা বাবা? ও দীনকৃষ্ণ বাবা, মাথায় রাখলে অপরাধ হয়, সেটা কেমন কথা? মানে গুরু শিষ্য দুজনে যাচ্ছে, তো একটু না বললে বোঝা যাবে না। কেন বলি, যেটা যখন হয়ে যায় ওইখানেই ভুলে যায়। গুরু শিষ্য দুজনে যাচ্ছে, যেতে যেতে গিয়ে দেখলো নদীর ধারে একজন আপনাদেরই মতন রমণী বসে বসে খুব কাঁদছে। আপনাদেরই মতন একজন রমণী নদীর ধারে বসে খুব কান্নাকাটি করছে। তা গুরুদেব এগিয়ে গিয়ে বললেন, হ্যাঁ গো মা, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ গো মা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন এখানে বসে বসে? বললো, বাবা আমাকে নদীর ওপারে যেতে হবে, না হলে আমার বড় বিপদ হবে। তা তুমি যাওনি কেন? না, স্রোতস্বিনী নদী তো, স্রোত বইছে, আমার বড় ভয় করছে, আর এমন কাউকে পাইনি যে আমি নদীটা পার হব। তা গুরুদেব বলছেন যে বেশ, আমি তোমাকে পার করে দিচ্ছি। নাও মা, তুমি এক কাজ করো, তুমি আমার কাঁধের মধ্যে ওঠো, মানে ওই যে পিঠে আমরা নিই না। তা সেই রমণীকে গুরুদেব পিঠে যেই তুলেছে, সেই রমণীকে গুরুদেব যেই বাবা পিঠে তুলেছে, শিষ্যর ভিতরে একটা ক্রোধ জন্ম নিল। শিষ্য মনে মনে চিন্তা করছে, এটা কেমন হলো? গুরুদেব বলে নারী থেকে দূরে থাকতে, হ্যাঁ, অর্থ থেকে দূরে থাকতে, ভোগ বিলাস থেকে দূরে থাকতে, আর আজকে গুরুদেব নিজেই একটা রমণীকে পিঠে তুলে নিল। এটা কেমন ধরনের বিচার? তা নদী পার করে দিয়েছে, নাবিয়ে দিয়ে আবার গুরু শিষ্য যাচ্ছে। শিষ্য কিন্তু তার মন সেই কখন গুরুদেবকে বলি, কখন বলি, কখন বলি করে প্রায় 2.5-3 ঘন্টা পথ চলে গেছে। তখন বলছে, গুরুদেব একটা কথা বলবো। কি বলবি রে? না আমি বলছিলাম একটা কথা। না বল, কি বলবি? না বলছিলাম, আপনি বলেন যে নারী জাতি থেকে দূরে থাকতে, আর আপনি একটা নারীকে পিঠে তুলে নিলেন, এটা কেমন কথা হলো? বলছে যে এটা কতক্ষণ তুই ভাবছিস? বলছে কতক্ষণ ভাবছিস? বলছে যে ওই সেই নদী থেকে, সেই যখন থেকে পিঠে নিয়েছেন তখন থেকে ভাবছি। বললো, পাপ তোর হলো। বলছে, বাহ, আপনি কাঁধে নিলেন আর পাপ আমার হলো? বলছে, ওরে পাগল, আমি যতক্ষণ কাঁধে নিয়েছিলাম ততক্ষণ মনে ছিল, ওকে নাবিয়ে দিয়েছি, আমার আর মনেই নেই। আর এটা তুই 3 ঘন্টা মাথায় বোঝা বয়ে বেড়াচ্ছিস। তাই গৌর হরি।